দুবাই চলে যাচ্ছে সব এক্সপার্ট কাঁঠাল তোলা দেখেন এমন দেখছি ফেসবুকে প্রেম হয় ভালোবাসা হয় বিয়ে হয় মামুন ভাই তো হ্যান্ডসামই সব সময় মামুন ভাই ভাই সৌদি শেখের মতো না না বেসিক্যালি ইয়াল্লা হাবিবি ফাইনালি চলেই যাব দেখুন আপু হ্যাঁ রে রবি ভাই থেকে যান তো আমরা আসার সময় হচ্ছে যতগুলা লাগে জানছিলাম তার চেয়ে আবার এক্সট্রা বক্স নিছি আরো দুইটা এই যে ট্রলি লাগেজ কিনছি একটা এই একটা লাগেজ করে কিনে যেতেছো হ্যাঁ গিয়ে দেখাবো মনে হচ্ছে বাহ ভালোবাসা রাইট সুন্দর কথা কইছে মনে হচ্ছে বাংলাদেশ থেকে যাচ্ছি তো যাই হোক আমরা 9টা দিন ছিলাম বাংলাদেশে যাওয়ার সময় কি হবে এটাও কেনা হয়েছে এক্সট্রা আরো 3টা নিয়ে যাচ্ছি অনেক অনেক ভালোবাসা এর মধ্যে রয়েছে রূপা আপু তো সত্যি কথা আমি ওর বাবাকে উপরে এই মাত্রই বলতেছি যে দেখো বিদেশ বাড়িতে এরকম একটা সম্পর্ক হয়ে গেছে যাই সে এতগুলা দিন থাকলাম 9-10 দিন থেকে গেলাম অনেক এটা একটা বড় পাওয়া যায় এত ভালো একটা ফ্রেন্ড পাইছি রূপা আপু এবং মামুন ভাই যা করছে আমাদের জন্য সত্যি কথা অনেক তো যাই হোক বিদেশের মতো জায়গায় যে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়ে যে এত ভালোবাসা পাবো এত ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে চিন্তাও করি নাই যে থাকা সম্পর্ক একটা হয়ে যাবে সেইটাই অনেক অনেক হ্যাঁ ইনশাআল্লাহ অনেক সময় আমরা একটু হ্যাঁ দেখছি ফেসবুকে প্রেম হয় ভালোবাসা হয় বিয়ে হয় আমাদের তো সেই ভাষায় একটা আমাদের ফ্রেন্ডশিপ হয় রাইট একটু সবাই একটু গ্যাদারিং করে একটু ঘোরাফেরা তো যাই হোক আজকে কয়েকটা দিন হইহুল্লা করছি আজকে একটু খারাপ লাগছে মনে পড়বে না কয়েকটা দিন বেশ আর ফাঁকা হয়ে যাবে না বাচ্চা দুইটা একদম হ্যাঁ বাচ্চা দুইটা খুব এনজয় করছে বাচ্চারা হ্যাঁ সময় কাটাবো না আমার আগ মুহূর্ত পর্যন্ত কষ্ট দিয়েই যাচ্ছি ভাই কবেন না যে যাওয়ার পর কবেন না যে বাইসলাম বুঝছেন না হ্যাঁ ভাই কয় দোয়া করেন আবার আসতেছি আমরা যখন আমাদের ঘরেতে বাইর করে দেবেন আমরা এইভাবেই যাব দুবাই চলে যাচ্ছে আমার কাছে ধরে না আমি এখন দুবাই যাচ্ছি ভাই আসেন তো সব কিছুই পরিপূর্ণ হয়ে গেছে শুধু একটা জিনিস যেটা হয়নি এত ব্যস্ততার কারণে দাওয়াত খাইছি ঘুরছি আম পাড়ছি সব বাসায় বাসায় গেছি একটা যে জিনিস হয়নি এই যে লেকের ধারে আমাদের মাছ ধরার খুবই ইচ্ছা ছিল সেই মাছ ধরতে পারি নাই সময়ের অভাবে আর আপনাদের ভাইয়া বারবার খালি বলতেছিল যে কুমিরের ল্যাস খাবো কুমিরের ল্যাস খাবো সে এখন ফান করেই বলতেছিল না সিরিয়াস বলতেছিল জানি না নিউ ইয়র্ক থেকে আসার সময় বারবার খালি বলতো কুমিরের ল্যাস খাবো যায় কুমিরের ল্যাস খাবো তো যাই হোক ওইটা অবশ্যই ফান করে বলছিল তো আমরা এই লেকে মাছটা ধরতে পারি নাই একদিন অবশ্য ট্রাই করছিলাম কিন্তু অনেক রোদ ছিল বেশিক্ষণ করতে পারি নাই নেক্সট টাইমে আবার ইনশাল্লাহ ওই ভাইকে কল দিতে হবে রাইট তো যাই হোক ফুল রেডি এখন যাওয়ার আগ মুহূর্তে সুস্বাদু কুমির আছে মানে বলতে সেই কুমিরের লেজটা গ্রিল করে খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে ওটা ধরা যায়নি নেক্সট টাইমে ভাই কুমিরটা উঠলেই আমি লেজটা কেটে একেবারে চাপ পড়তো একটা আছে বিশাল দেখছি একদম এক কোপ দিয়ে কেটে দে ওটা মোটামুটি ফ্রিজে ভরে ফেলাবো সে নিউ ইয়র্ক থেকে আসার সময় খালি বলতে যে যাই কুমিরের এই লেকের কুমিরের লেজ খাবো হ্যাঁ এটা কিন্তু খুব সুস্বাদু খাইতে আগে একটা রাখবো না না আসিমের গোশতটা কি স্মেলি কুমিরের লেজ রাখো একটা তাই হবে না নেক্সট বার ইনশাআল্লাহ নেক্সট টাইমে কুমিরের লেজ খাওয়াই দিব ইনশাআল্লাহ এখনো তো দুটো আছে ওটা নিয়ে বসতে হবে মাঝখানেও জায়গা এটা মানে পাকাই ছিল দেখি সবেদা অলমোস্ট পাকার মতোই এইটা স্বাদ কেমনি আসলে আমি ভুলে গেছি আরে এইটা তুলে নাশানি দিকে লাস্ট এই যে আপার গাছের সবেদা
হ্যাঁ এই আমরা আরো বড় হবে না দেখেন এই যে গাছ ভর্তি আমরা দেখছেন আবার এইখানে দেখেন তেঁতুল গাছে তেঁতুল ওই যে একটা ছোট্ট গাছে কি পরিমাণ আম ধরে আছে মানে মাথা খারাপ সেই রকম ওই আমটা যে পাইকে আছে হ্যাঁ আমরা শেষে মানে বিদায় দেওয়ার দিন আবার বাসায় খাওয়া দাওয়া করে যাচ্ছে ডাবের পানি রেডি করছে আমরা এবং খাওয়া দাওয়া করে যাচ্ছে অলরেডি 3 দিন 4 দিন খাইয়ে ফেলছি আবার দেখেন আজকে বলছি শুধু ডাল আর একটু মাংস করবেন চিকেন দুনিয়ার আইটেম করে এই যে খাওয়ারি করছে এখানে ভাত আছে ডাল এটা কি মাছ আপা এটা চাপিলা মাছ ওইটা আমাদের হাদিস ভাইয়ের মারা এখানকার এটা কি মাছ পটল দিয়ে রুই মাছ পটল আলু দিয়ে রুই মাছ এটা বাচ্চাদের জন্য মুরগি এটা হলো মোরগ লাইভ মোরগ আল্লাহ চিংড়ি মাছ এটা মাছ এটা ঝাল এটা ঝাল ছাড়া এটা ঝাল বেগুন ভাজা ঝাল ঝাল ছাড়া চিন্তা এটা করছেন শাক কোনা দিয়ে আর দুই রকম শাক ফিশ ফ্রাই এই যে দুনিয়ার ভর্তা ঝুরা দিলাম না মানে পাগলের মতো আইটেম করে আপা এই আপনারা আমাদের আরো দুটো বাড়ি আছে দেখতে যান নাই আমরা ওই বাড়িতেও গাছ আছে আরো দুটা বাড়ি আছে ওখানেও গাছ ভরা সব এক্সপার্ট কাঁঠাল তোলা দেখেন এমন ভাবে তুলছে একদম ফুলের পদ্ম ফুলের মতো কাঁঠাল উঠে আসছে না একদম আমরা ফ্রেশ কাঁঠালও খাচ্ছি এত মজার এই কাঁঠালটা মানে কি বলবো মুখে আমি সেই রকম মজা সেই স্বাদের কাঁঠাল আবার দেখেন আপা কি করছে ইউটিউবে দেখছে আম দিয়ে দই বানানো যায় সে মাটির খুঁড়ায় যে আম দিয়ে আবার দই বানাইছে মানে তার গুণের কথা বলে শেষ করা যাবে না এই যে ডেলটা চলে আসছে এই প্লেনটাতেই আমরা যাব আম্মু রিহান কোথায় বাবা কোথায় প্লেন চলে আসছে কিন্তু হ্যাঁ রিহান ঝাল লাগছে কি খাইছো আমরা নিউ ইয়র্কে পৌঁছায় গেলাম আমাদের ওখান থেকে রওনা দিয়েছিলাম হচ্ছে 8টার সময় রাত 8টা এখন বাজে রাত 11টা 3 ঘন্টা লাগে অবশ্য প্লেন ল্যান্ড করছে 11:15 মানে 2 ঘন্টা 45 মিনিটের মতো লাগে তো আলহামদুলিল্লাহ আমরা সবাই বাসায় পৌঁছায় গেছি বাসায় পৌঁছাই তো দেখি একদম সামনের গাছগুলা যেগুলা দেশি ফুলের গাছ প্রতিটা গাছ এত সুন্দর হয়েছে আর প্রতিটা গাছে একদম ফুল ফুটে গেছে গন্ধরাজ ফুল গাছে প্রতিটা ডালে একদম কলি আসছে ফুল ফুটছে ঘ্রাণে একদম অস্থির হয়ে যাওয়া লাগতেছে দেখেন কত পরিমাণ ফুল ফুটছে সেই রকম গাছে ফুল ফুটছে এদিকে বেলি ফুল ফুটছে এই যে বেলি ফুটছে হাসনাহানা ফুলের গন্ধে অস্থির হয়ে যাওয়া লাগতেছে প্রতিটা গাছই সেই রকম ঝোপালো হয়েছে সেই সুন্দর লাগতেছে এদিকে গোলাপ ফুলও এত পরিমাণ ধরছে মাশাআল্লাহ দেখেন মনে হচ্ছে গোলাপের এক একটা তোড়া সেই রকম ফুল ফুটছে তো সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ সকালবেলা হচ্ছে গার্ডেনে যাব গিয়ে পিছনের আমার গাছগুলা সবজি গাছের কি অবস্থা হয়েছে সেগুলা দেখবো সবার সাথে শেয়ার করব তো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম